ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি ইশরাত জাহান। গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য গত 21 জানুয়ারি শতাধিক ট্রাক রাফায় অবস্থিত কারাম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। এটি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পরিচালিত একটি পদক্ষেপ। এই সহায়তা ট্রাকগুলোর গাজার মানুষের জন্য জরুরি খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয় দ্রব্য নিয়ে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমর্থন প্রদান করছে। বিস্তারিত জানবেন প্রতিবেদনে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি গত রবিবার থেকে কার্যকর হওয়ায় ইসরায়েলের গাজার উপর চলমান যুদ্ধকে সাময়িকভাবে স্থগিত করেছে। এই চুক্তির আওতায় প্রতিদিন প্রায় ৬০০টি সহায়তা ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে এবং চুক্তির ৭ম দিনে গাজার রাফা সীমান্ত ক্রসিংটি মিশরের সাথে পুনরায় খোলা হবে। চুক্তিটির ৩টি পর্যায় রয়েছে, যার মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির কথাও রয়েছে। এর লক্ষ্য একটি স্থায়ী অস্ত্রবিরতি প্রতিষ্ঠা করা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গাজার উপর ইসরায়েলি আক্রমণের ফলে প্রায় ৪৭,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আরও ১,১০,৭০০ মানুষ আহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধের কারণে ১১,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকট সৃষ্টি হয়েছে, যার ফলে হাজার হাজার বৃদ্ধ ও শিশু প্রাণ হারিয়েছে, যা বিশ্বের অন্যতম বড় মানবিক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজার উপর ইসরায়েলি আক্রমণের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ইসরায়েল এখন আন্তর্জাতিক আদালতে গাজার উপর তার যুদ্ধের জন্য গণহত্যার অভিযোগের মুখোমুখি। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।